ব্যথিত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়, যার ফলে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে আমাদের অনেক কোমলমতি সন্তান, অভিভাবক, শিক্ষক, স্টাফ আহত হয় এবং দেয়। ঘটনার আকস্মিকতায় মাননীয় প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে জাতির উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং পরের দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এই ভয়াবহ দুর্ঘটনায় আজ পর্যন্ত পাইলট সহ শহীদ হয়েছেন টোটাল 37 জন, যার মধ্যে রয়েছে আমাদের 28 জন কোমলমতি শিশু, যাদের শোক আমরা প্রতিদিন বয়ে বেড়াচ্ছি। এখানে তাদের সঙ্গে নিহত রয়েছেন আরো 3 জন অভিভাবক, 3 জন প্রিয় শিক্ষক, একজন বাইরে থেকে আসা বহিরাগত আর একজন পাইলট। এই মোট 37 জনকে আমরা হারিয়েছি আমাদের এই বিমান দুর্ঘটনায় এবং এখনো হসপিটালে মৃত্যুর সঙ্গে পাল্টা লড়ছেন যারা, তাদের পরিস্থিতি এখানে বর্ণনা করবেন এবং যারা হসপিটাল থেকে রিলিজ নিয়ে তাদের বাসায় ফেরত গিয়েছেন তাদের যে দুর্বিষহ জীবন সেটাও আপনাদের সামনে তুলে ধরা হবে। আসলে এখানে আমাদের তো চাওয়া পাওয়ার কিছু নাই, আমরা যা হারিয়েছি সেটা কখনোই আর আমাদের ফেরত আসবে না। তারপরও আমরা এখানে এসেছি তাদের স্মৃতিচারণ করতে। তাদের কথা তো আসলে সবাই ভুলেই গিয়েছেন। আজ 2 মাস অতিবাহিত হতে চলল। অনেকেই অনেক আশ্বাস, অনেকেই অনেক সহমর্মিতা জানিয়েছিল তাৎক্ষণিক, কিন্তু সেগুলোর কোনো বাস্তবায়নে আমরা এখন পর্যন্ত পরিলক্ষিত হতে দেখছি না। এখানে আমি আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ নাজমুল হক। আমার মেয়ে তাসনিয়া হক নিহত। তাসনিয়া সম্বন্ধে আপনারা কতটুকু জানেন জানি না। শেষ মৃত্যু মিছিলে যে মেয়েটি নাম যোগ হয়েছে সে মেয়েটি আমার মেয়ে। 33টা দিন হসপিটালে ছিল, অসহনীয় যন্ত্রণা ভোগ করছে, যেটার সাক্ষী আমি। 33 দিন ওর সঙ্গে হসপিটালে আমি ছিলাম। 3 বার আইসিইউতে নেওয়া হয়েছে ওকে এই 33 দিনের ভিতরে। শেষ যেদিন আইসিইউতে যায় তারপর দিনও আমাদেরকে ছেড়ে চলে যায়। এরকম অনেকের সন্তান হারিয়েছে, সবাই আমরা সমব্যথী। আমার পাশে বসে আছেন সামিউলের বাবা, যে প্রথম দিনেই মারা গেছে। আসলে বর্ণনা দেওয়ার মতো না এই স্মৃতিগুলো। আমরা তো আসলে প্রতিদিনই এগুলো ভোগ করতেছি যে আসলে কিভাবে বেঁচে থাকবো। আমরা তো মৃত অবস্থায় এখন বেঁচে আছি। প্রত্যেকটা বাচ্চার স্মৃতি আমাদেরকে প্রতিদিনই নাড়া দেয়। ঘুমাতে পারি না, খেতে পারি না ঠিক মতো, কিন্তু আমাদের বাচ্চাদের স্মরণে দেশ তথা জাতি কি করলো এটা আমি একটু প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। আমাদের মাননীয় উপদেষ্টা চিফ অ্যাডভাইজার সাহেব প্রথম দিন একটা বক্তৃতা দিয়েছিলেন, তারপর থেকে আজ পর্যন্ত ওনার মুখ থেকে আর কোনো কথাই শুনি নাই। আমাদের শিক্ষা উপদেষ্টা তথা বিমান বাহিনী আমাদের সাথে আসলে কি করতে চাচ্ছে তারা, এগুলো আপনাদের কাছে প্রশ্ন থাকলো আমার। আমি আসলে আর বেশি কিছু বলবো না। এখানে আমাদের
আহত এবং নিহত পরিবারের আরও অনেক সদস্য আছেন, ওনারা আপনাদেরকে তাদের দাবি এবং যে স্মৃতিচারণগুলো আছে এগুলো বলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।